মানে যেহেতু বিএনপি ম্যান্ডেট মানে সংখ্যাগরিষ্ঠ সেক্ষেত্রে তাহলে উচ্চ কক্ষ থাকবে কি থাকবে না তাদের উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে কার উপর? বিএনপির উপর। তাহলে এটা আমরা জুলাই যে চার্টার ধরেন যে জুলাই জাতীয় সনদ, এটা তো চার্টার, এটার ভেতরে আপনাকে দেখতে হবে। এখানে উচ্চ কক্ষের যে গঠন সেখানে লেখা আছে কি, নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর যেটাকে বলি আমরা, সেটা কি বলছে? পদ্ধতিতে উচ্চ কক্ষের 100 জন সদস্য নির্বাচিত হবেন, এটা প্রস্তাবনা। তাহলে প্রস্তাবনার পক্ষে মত দিচ্ছে কয়জন? 24টা রাজনৈতিক দল এই প্রস্তাবনার পক্ষে আছে যে হ্যাঁ 100টা আসন উচ্চ কক্ষে থাকবে। এবার আসেন বিএনপি কে বলে। বিএনপি বলছে মানে 60টা রাজনৈতিক দল, বিএনপি সহ আরো 6টা, তারা বলছে পরিশিষ্টের ক্রমিক মানে 1, 16, 17, 21 এগুলো আলোচনা আছে। উচ্চ কক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত আছে, অর্থাৎ নিম্ন কক্ষের আসনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠিত হবে। এরা বলছে সংখ্যানুপাতিক তারপরে গঠিত হবে, এই 4 জন রাজনৈতিক দল বলছে। এখন আরো 2টা রাজনৈতিক দল বলছে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এই মুহূর্তে উচ্চ কক্ষের প্রয়োজন নেই। এরা কারা বলছে? বিএনপি বলছে বর্তমান আর্থ সামাজিক বাস্তবতায় এই মুহূর্তে উচ্চ কক্ষের প্রয়োজন নেই। কে বললো? বিএনপি। এবার নোট দিছে কে? নোট দিছে কমিটি। এই যে জুলাই সনদ বা সংস্কারের যে একটা কমিটি হয়েছে, বাস্তবায়ন কমিটি, তারা নোট দিছে যে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইশতেহারে উল্লেখপূর্বক, মানে নির্বাচনের আগে যে ইশতেহার দেয় ওখানে উল্লেখ থাকতে হবে কি, যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কোন মতে? এই যে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এই মুহূর্তে উচ্চ কক্ষের প্রয়োজন নেই, এটা কে বলছে? বিএনপি বলছে। এই যে বিএনপি বলছে, স্পষ্ট এখানে লিখে দেওয়া আছে। তাহলে ক্ষমতায় গেছে, কি করবে বিএনপি? উচ্চ কক্ষ নাই, না হলে নাই। আপনার মতামত কি? উচ্চ কক্ষে 100 হাতি পালার দরকার কি আপনার? এদের পিছনে অনেক খরচ আছে। উচ্চ কক্ষের কাজটা কি আপনি বলো, বুঝান আমারে। না এগুলো একটা ফাওয়া, একটা ক্ষমতার মসনদে বসার একটা স্বপ্ন, এটা শখ। ধরেন নিম্ন কক্ষে একটা আইন পাস হয়েছে, উচ্চ কক্ষ ওটাকে ফেল করাতে পারবে না? প্রশ্নই আসে না। পারবে? নিম্ন কক্ষে তো আসলে সংখ্যাগরিষ্ঠ আসনে বেশি, তাহলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা কার? এটা খবরদারিতে করার কার সংখ্যাগরিষ্ঠ? বিএনপির। মানে নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে বিএনপির, উচ্চ কক্ষে কার? বিএনপির। তাহলে একটা ফেল জিনিস উপরে পাস করাতে পারবে না, একটা পাস জিনিস ফেল করাতে পারবে না। তাহলে উচ্চ কক্ষ কেন? সেটাই তো কথা। এটা তো সরকারি 100 গাড়ি, 100 বাড়ি, 100 নারী, এটা কেন? এই লালন পালন ভরণ পোষণ, এই যে একটা হাতি পালা, এটা আমি নির্বাচনের মাঠেও দেখেছি। এই হানা ভোটের পক্ষে মানুষ খুব কম ছিল, তারা বোঝেই না কিসের হা, আমরা তো ভোট দিতে যাচ্ছি। আরো অনেক বিষয় আছে, আমরা সেই বিষয়ে না যাই, কারণ হাত তো পাস হয়ে গেছে। কিন্তু উচ্চ কক্ষের ইস্যু কি? এই ইস্যুতে যেহেতু আমি একদম হায়ার ক্যাম্পেইনার, মানে হাটা কিন্তু এখানে বাস্তবতা হচ্ছে কক্ষের জন্য শুধু হা পাস হয়েছে না, আরো অনেকগুলো কারণ আছে না। হ্যাঁ, কিন্তু এইটা বিএনপি চায় না। এটা বিএনপি চায় না, মানে এটাই আইন, এটাই হবে, এটাই পাস হবে। এটা তো লেখা আছে। হ্যাঁ, ওরাই তো গাদ্দারি না, আগেই বলে রাখছে। এমন না যে আমি পাস করছি এখন ম্যান্ডেট পাইছি, তা না। আগেই বিএনপির বলা ছিল যে আমি এটা করব না। তবে ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ।